অসুস্থ পঞ্চম শ্রেণীর ছাত্রীর পাশে গুড টাইম ট্র্যাক অনার্স অ্যাসোসিয়েশন। খেলতে গিয়ে গাছ থেকে পড়ে পা ভেঙেছে। প্রায় 2 মাস থেকে হাঁটাচলা করতে পারছে না পঞ্চম শ্রেণীর ছাত্রী শরীফা খাতুন, বয়স 11। শরীফার বাবা সৌদ আলম পরিযায়ী শ্রমিক, আর্থিকভাবে খুবই দুর্বল। শরীফার বাড়ি মালদার রতুয়ার কারবোনা এলাকায়। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন মোটা অঙ্কের টাকা। ট্র্যাক অ্যাসোসিয়েশনের তরফে তার বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য করা হয়। অসুস্থ পঞ্চম শ্রেণীর ছাত্রীর পাশে গুড টাইম ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন। খেলতে গিয়ে গাছ থেকে পড়ে পা ভেঙেছে। প্রায় 2 মাস থেকে হাঁটাচলা করতে পারছেন না পঞ্চম শ্রেণীর ছাত্রী শরীফা খাতুন, বয়স 11। শরীফার বাবা সৌদ আলম পরিযায়ী শ্রমিক, আর্থিকভাবে খুবই দুর্বল। শরীফার বাড়ির মালদায় রতুয়ার কারবোনা এলাকায়। বিগত 2 মাস ধরে শয্যাশায়ী রয়েছেন পঞ্চম শ্রেণীর ছাত্রী শরীফা। বাড়িতে যা কিছু সঞ্চিত অর্থ ছিল তা দিয়েই চিকিৎসা করিয়েছেন। এখন সবই শেষ। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন মোটা অঙ্কের টাকা। কি করবেন কিছু ভেবে উঠতে পারছিলেন না। গোটা ঘটনায় গুড টাইম ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনকে জানায়। ট্রাক অ্যাসোসিয়েশনের তরফে আজ তার বাড়ি গিয়ে আর্থিক সাহায্য করা হয়। গুড টাইম ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের তরফে উপস্থিত ছিলেন সভাপতি ধনঞ্জয় রায়, সেক্রেটারি ইব্রাহিম খান, কোষাধ্যক্ষ ভরত মণ্ডল, এনামুল হক, মোহাম্মদ হুমায়ুন, মোহাম্মদ সাদ্দাম সহ অন্যান্য সদস্যবৃন্দ। ট্রাক অ্যাসোসিয়েশনের পাশে দাঁড়ানোই মানে সাহস পেয়েছেন পঞ্চম শ্রেণীর অসুস্থ ছাত্রীর বাবা সৌদ আলম। সেক্রেটারি ইব্রাহিম খানের বক্তব্যে আমাদের মূল উদ্দেশ্য ছোট্ট খুদে পড়ুয়া যাতে আবার সুস্থ হয়ে হাঁটাচলা করতে পারে, ওর মুখে হাসি ফুটুক, সেটাই চাই। সভাপতি ধনঞ্জয় রায় বলেন, আগামীতেও পরিবারের পাশে আছি। মালদার রতুয়া থেকে রবিউল ইসলামের রিপোর্ট, নিউজ প্রাইম টাইম। আমরা মানিকচক থেকে রতুয়া কারবোনা এসেছি। আমরা হচ্ছে একটা অ্যাসোসিয়েশনের লোক। কোন অ্যাসোসিয়েশন? যার নাম হচ্ছে গুড টাইম ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন। গুড টাইম ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনে আমাদের প্রায় 80-90 জন মালিক রয়েছেন। তো আমাদের একটা ট্রাস্ট রয়েছে, সার্টিফিকেটও রয়েছে। এবং কারবোনা থেকে আমাদের এখান থেকে এনামুল সাহেব রয়েছেন। তিনি আমাদেরকে আজকে সকালবেলায় খবর দেন যে একটা মেয়ে হঠাৎ করে গাছ থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। আমরা শুনেই খবরটা আমরা খুব অবাক হই এবং আমাদের যতজন সদস্য রয়েছে গ্রুপের মধ্যে, সংগঠনের মধ্যে, তাদের সবাইকে এই বার্তাটা দিই যে এই নেহাত এই গরিব, এই দুস্থ পরিবারের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, আমরা যদি আমাদের সামান্য সহযোগিতা যদি করতে পারি, তাহলে ওই মেয়েটা একটা এই সুন্দর পৃথিবীটাকে আবার দেখতে পাবে নতুন করে। যার কারণে আমরা সব ভাই মিলে, দাদা ভাই মিলে আমরা এসছি এবং যতটুকু পেরেছি আজকে 8,000 টাকা আমরা দিয়ে মেয়েটাকে সহযোগিতা করেছি। এবং আগামী দিন যাতে আমরা এইভাবে আরও সহযোগিতা করতে পারি, এটাই আমরা এখানে বার্তা দিচ্ছি। কি দেখলেন, পরিবারের অবস্থা কেমন? পরিবারের অবস্থা খুবই বেহাল রয়েছে, খুব ভালো অবস্থা নয়। আমরা দেখে খুবই দুঃখ লাগছে, আমাদের সত্যি খুবই দুঃখ লাগছে। এবং দেখার পর আমরা চিন্তাভাবনা করেছি আমরা আরও পারলে খুব সাহায্য করবো আর কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ হুমায়ুন, আমি এই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট। মানে কারবোনায় গ্রামে একটা এসেছি। আমাদের সকালবেলা আমাদের একটা ইউনিয়নের সদস্য আমাদের এখান থেকে এনামুলদা আমাদের বার্তা দিলেন, যে বার্তায় একটা গরিব দরিদ্র অসহায় পরিবারের মেয়ে একটা সামান্য গাছ থেকে, ছোট গাছ থেকে পড়ে পা ভেঙে গেছে। এবং দরিদ্র পরিবার, যার বাবা পরিযায়ী শ্রমিক, তার বাবা বাইরে কাজ করেন এবং বাইরে কাজ করছিলেন। আমরা হঠাৎ সকালবেলা জানার পরে আমরা গুড টাইম ট্রাক অনার্সের প্রত্যেকটা সদস্যের কাছে সঙ্গে সঙ্গে বার্তা পাঠাই। বার্তা পাঠানোর পরে আমরা সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রত্যেকটা গাড়ির মালিককে আমরা বলি। এবং আজকে দেখতে পাই আমরা সকালবেলা বলার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা গাড়ির ইউনিয়নের সদস্যরা হাত বাড়িয়ে দিয়ে আমরা ওনার বাড়ি এখন এসেছি। এবং এসে দেখতে পাচ্ছি পুরো দরিদ্র অসহায় পরিবার, তাকে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছি, সামান্য কিছু সহযোগিতা করেছি এবং আবার বার্তাও দিয়েছি পরবর্তীকালে আমাদের যদি সহযোগিতার প্রয়োজন পড়ে আমরা আবার প্রয়োজন পরিবারে দাঁড়িয়ে থাকবো। মূলত চিকিৎসার জন্য দিলেন? হ্যাঁ, নতুন চিকিৎসার জন্য। যে সুস্থ হয়ে মেয়েটা শুনতে পাচ্ছি ক্লাস 5-এ পড়ে, ও যদি সুস্থ হয়ে বড় হয়ে আমরা আমাদের আগামী দিনের ভবিষ্যতে, আগামী দিনে ওই মেয়েটাই সমাজকে গড়ে তুলবে, এটাই আমরা বার্তা দিতে চাই। কি নাম আপনার? আমার নাম ইব্রাহিম খান, গুড টাইম ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সদস্য। তারপরে আজকে বললাম, আমার ভাই হয় এনাউল্লাহ, বললাম যে ভাই আমার অবস্থা খুব খারাপ, তো কিছু একটা করলে খুব ভালো হয়। তো ফের ওই ট্রাক ইউনিয়নকে বলে তো
ওরপরে আমার বাড়ি এসে এখন বর্তমানে আছে, আমাকে কিছু সহযোগিতা করেছে, চিকিৎসার ব্যবস্থা করে দিল। ব্যবস্থা করেছে আগামী দিনেও করবে বলছে আমাকে। তো আমি তার জন্য খুব গর্ববোধ করি, খুব ওরাকে ধন্যবাদ দিচ্ছি। কি নাম আপনার? আমার নাম সৌদ আলম। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।